একটু ক্ষমা চাইছি, বন্ধ করলাম এই জায়গাটা কেন একটু বলে দিই। কার্তিক মাসের নিয়ম সেবার মাস গেল। এই কাত্যায়নী ব্রতটি একবারে অ্যাপ্রোপ্রিয়েট এই সময়ের জন্যে। কালকে কার্তিক সংক্রান্তি গেছে, যারা যেমন নিয়মে চলে, কারু এখনও সামনের পূর্ণিমা পর্যন্ত ব্রত চলছে, কারু কাল কার্তিক মাসের সংক্রান্তিতে নিয়ম ভঙ্গ হয়ে গেছে। তাই কার্তিক মাস আমাদের কাছে কি মাস? ভগবানের 3টি মাস হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। সব মাসই ইম্পর্টেন্ট, কিন্তু 3টি মাস ভগবানের দৃষ্টিতে সব থেকে শুভ মাস। একটির নাম মাঘ মাস, একটি মাসের নাম হলো বৈশাখ মাস, যেটাকে ধর্মীয় মাস বলা হয়। আরেকটি মাসের নাম হলো কার্তিক মাস, যেটি ভগবানের কাছে বড় প্রিয় মাস। কেন? ভগবানের 125 বছরের শ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা, আর এই রাসলীলাই ভগবান এই কার্তিক মাসকে বেছে নিয়েছিলেন। আর তার জন্যে কার্তিক মাসের ভগবানের এই রসক্রিয়ার সাধনের জন্যে আমরা দেবী দুর্গার আরাধনা করি, মা দুর্গার পূজা হয় এই শারদীয়া পূর্ণিমার, হয় না? আশ্বিনের শারদ পাতে দিকে দিকে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরিণীর বহিরাকাশ অন্তরিত মেঘমালা। শোনেন না, এটা কার্তিক মাসের জন্য। কার্তিক মাসে কারা কারা সাত্ত্বিক দ্রব্য আহার করেছেন একবার হাত তুলবেন। হরিবল। যারা করেছেন নিয়ম তাদের চরণে প্রণাম, আর যারা করেননি তাদের চরণে 2টো প্রণাম, একটা বেশি প্রণাম। সেটা কি জন্যে? দয়া করে, এই জায়গাটা বড় ডেঞ্জার, একে সারা জীবন দিয়ে থুয়ে সন্তুষ্ট করতে পারবেন না। এই যে জিহ্বা, ওর লালসটা এত ডেঞ্জার, ওকে আপনি সারা জীবন সব দিয়ে শেষে যদি বিষও দেন, কিছুদিন পরে ওটাও হজম হয়ে যাবে, কারণ এখন আলটিমেটলি আমরা বিষই খাচ্ছি। আমাদের খাবারের মধ্যে যে বিষক্রিয়াগুলো চলছে সেটা আমরা বুঝতে পারছি না, আমরা হজম করে ফেলছি। তার মানে আমাদের ইঞ্জিনটা ভালো পাওয়ার, মোটেই ভালো পাওয়ার নয়। ভালো পাওয়ার হলে এত জলদি আমাদেরকে ভেলোর চেন্নাই যেতে হতো মা। কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, এই মাসটি নিয়ম সেবার মাস। এই মাসে যে নিষ্ঠার সঙ্গে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে ভগবৎ স্মরণ করবেন, তিনি এই মাসটি ভগবানকে প্রদান করবেন। আপনি 12 মাসের 11 মাস যা খুশি করুন, একটা মাস আপনি ভগবানের উদ্দেশ্যে দেন, এটুকু আপনাদের সকলের চরণে আমার প্রার্থনা। নেতাই গৌর। চলুন, এই মাসে এবার যা হলো হলো, পরেরবার থেকে মিস করবেন না। কার্তিক মাসটি সবাই একটু নাম সংকীর্তন করবেন তো, হাত তুলে বলুন হরি হরি বল। কেউ ঘরে করবেন, কেউ বাইরে করবেন, কিন্তু করবেন। কেউ প্রভাতে করবেন, কেউ সায়াহ্নে করবেন, কেউ প্রভাতে সন্ধ্যায় 2 সময় করবেন, কিন্তু একটু নাম করবেন, কেমন সবাই? আর এই কার্তিক মাসে যারা ভক্তি ভরে মা কাত্যায়নীর শরণ নিয়েছেন, তাদের মনোবাসনা যেমন গোবর্ধন, হরে কৃষ্ণ নেতা গৌর হরি বল, গোবর্ধন পর্বতের সন্নিকটে যেমন গোবর্ধন পূজা হেতু যেমন গিরিরাজ রূপে ভগবানের পুজো হয়েছে, ভগবান যেমন প্রসন্ন হয়ে সমস্ত সখাদের মনোবাসনা পূরণ করেছেন, আপনাদের সবার মনোবাসনা পূরণ হবে। একবার নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। চলুন সবাই মিলে একটু উলুধ্বনি করতে করতে, বাহ, করজোড়ে সবাই, গলায় কাপড় কিংবা একটু মস্তক আবৃত করলে ভালো হয়। সবাই করজোড়ে, বাবারা করজোড়ে সবাই, এক মনে যার যা আশা। কেউ যদি লটারিতে টিকিট কেটে কোটি টাকা পেতে চান, ওটাও ভাবতে পারেন, টেস্ট করে দেখুন ভক্তি ভরে কি না হয়। অর্থের লালসা চলে যাবে, ভগবানের ভজনা করতে করতে ওটা পরমার্থে দাঁড়িয়ে যাবে। কিছুদিন অর্থের চিন্তা করবেন, হয়তো দেখি গোবিন্দ দেয় কিনা, ওই অর্থটাই পরমার্থ হয়ে দাঁড়াবে একদিন। সেদিন আর অর্থ টাকা পয়সার মোহ হবে না। দেব্যা হতেই তত্রা, গল্প করবেন না মা, আস্তে, তাহলে গাইব না। দেব্যা হতেই তত্র মহাসুরেন্দ্র সৌরবহ্নি পুরাগমস্তম कत्यायने तुष्टवरिष्ठलम्भाद विकासिदासी वक्त्रास्त विकासिदासा देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद माता प्रसीद जगत अखिलेश्य
प्रसीद विश्वेश्वरी पाहि विश्वांगतमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तुमेका महीश्वरूपेण अपांग स्थिते तयि तत्पज्यते कृष्णमलंघ्यविज्ये वैष्णवी शक्ति अनंत विद्या विश्वस्य बीजं परमाशिमाया देवी संभेदं त्वं वैर प्रसन्ना भविर्मुक्ति हेतु देवी समस्तास्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु मनमयी तत्काते स्तुतिस्तव परापरक्ति सर्वभूत जदा देवी सर्ग मुक्ति प्रदायिनी त्वांग स्तुते स्तुते कावा भवन्तु परमक्तया सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदय संस्थिते सर्गापवर्गते देवी नारायणी नमःस्तुते कला कष्टादिरूपेण परिणाम प्रदायिनी विश्वसोपरतो शक्तो नारायणी नमःस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके उलुध्वनि शरण्य त्र्यंबके गौरी नारायण नमःस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसार्थि हरे देवी नारायण नमःस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातने गुणाश्रये गुणमये नारायणे नमःस्तुते नारायणे नमःस्तुते नारायणे नमःस्तुते। दिने राते তোমায় ডাকি মা মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে মায়ের চরণে যার যা মনস্কামনা জানি, যেমন গোবিন্দ জানাচ্ছেন, মা আমার তোমার কাছে একটা প্রশ্ন, আমি যে নবলক্ষ ধেনুর পাল সহ 24 জন সখাকে নিয়ে গোচারণে এলাম, তারা কোথায় গেল? মা তার আশা পূরণ করে কেউ যদি ভক্তির সঙ্গে ডাকে। চলুন সবাই মিলে ডাকবো। দিনে রাতে তোমায় ডেকে দুর্গা পূজা গেল, সেটাও মাতৃশক্তির পূজা। লক্ষ্মী পূজা গেল আসতে, সেটাও মাতৃশক্তির পূজা। কালী পূজা গেল, সেটাও মাতৃশক্তির আরাধনা। সামনে জগদ্ধাত্রী পূজা, ওটাও মাতৃশক্তি। মানে একজনই যে পূর্ণ শক্তি রূপে রাধা শক্তি। যোগমা শক্তির পূর্ণতা হলো রাধা শক্তির ভেতর। রাধা শক্তিরই এক অপূর্ণ শক্তি, এক অভিন্ন শক্তি হচ্ছে যোগমায়া। তার জন্য একবার সবাই মিলে দিনে রাতে তোমায় ডেকে মা নাম স্মরণে রেখে জীবন পারাবারের তরি ভাসালাম কুলে, তবু তুমি দেখা নাই দিলে মা, তবু তুমি দেখা নাই দিলে। প্রেম সে করতাল দিয়ে দে সবাই, মাকে ডাকুন। এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা, এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা। ফুল চন্দনে কত জপ ধ্যানে, কত নামে কত ভাবে বসালাম আসনে। ফুল চন্দনে কত জপে ধ্যানে, কত নামে কত ভাবে বসালাম আসনে। তবু সারা দিলি নামা ব্রহ্মময়ী শ্যামা, তবু সারা দিলে না মা ব্রহ্মময়ী শ্যামা। এই সন্তান ডাকে তোরে চোখের জলে, তবু তুমি দেখা নাই দিলে মা, তবু তুমি দেখা নাই দিলে। এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা। প্রেমানন্দ হরি
বেদান্ত পড়িয়া ভ্রান্ত, জীবন তরণী হলো যে ক্লান্ত। কত বেদান্ত পড়িয়ে ভ্রান্ত, জীবন তরণী হলো যে ক্লান্ত। তবু সাড়া দিলি না মা ব্রহ্মময়ী শ্যামা, তবু সাড়া দিলে না মা ব্রহ্মময়ী শ্যামা। সন্তান ডাকে তোরে চোখের জলে, তবু তুমি দেখা নাহি দিলে মা, তবু তুমি দেখা নাহি দিলে। এসো মা, উলুধ্বনি সবাই। এসো মা, জাগো মা, জাগো মা, এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা, এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা। ধ্যান অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন যোগমায়াকে স্মরণ নেবা মাত্রই গহন বনে যোগমায়া তার সম্মুখে দাঁড়ালেন। বলো কৃষ্ণ, কি কারণে তুমি এই অসময়ে আমায় স্মরণ নিলে? আমি তোমার কাছে জানতে চাই আমার নবলক্ষ ধেনু সহ আমার সখাবৃন্দ কোথায়? যোগমায়া হাসতে হাসতে বলছেন, যার অন্তরের প্রতি দৃষ্টিতে প্রতি শ্বাসে প্রশ্বাসে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তাকে আমি বলবো তার সখারা কোথায়? বলে হ্যাঁ, আমায় বলে দিতে হবে। এই সখাবৃন্দ সহ আমি গোচারণ এসেছিলাম, তারা কোথায় গেল? মা যোগমায়া জানিয়ে দিলেন, এক বৃক্ষের অন্তরাল থেকে স্বয়ং ব্রহ্মদেব অহংকারের বশবর্তী হয়ে তোমার নবলক্ষ ধেনুর পাল এবং সখাবৃন্দকে হরণ করে তোমাকে ভগবত্তার পরীক্ষা নিতে চেয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলো জানেন? শ্রীরামকে কত ভালোবাসে এখানে প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে ভগবান দুই বাহু যুগল থেকে সৃষ্টি করে দিল সমস্ত সখাবৃন্দকে। হৃদয় থেকে সৃষ্টি করল নবলক্ষ ধেনুর পালকে, ললাট থেকে সৃষ্টি করল দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ বলে শ্রীরাম সখাকে। প্রতিটি সখাবৃন্দ এবং ধেনুবচ্চকে সৃষ্টি করে দিয়ে আবার যেমন ভাবেই গোচারণ করত সেইভাবেই গোচারণ লীলা সম্পন্ন করল। আর ব্রহ্মাকে কি বলল? ব্রহ্মা, তোমার এত অহংকার, তুমি নবলক্ষ ধেনুর পাল চুরি করেছো, ভগবানকে চেনার জন্য গরু চুরি করলে। তোমার এই হীনমন্যতা অহংকারের জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম। ব্রহ্মা কি অভিশাপ দিয়েছিলেন? তোমার অন্তরে এত খল, এত অহংকার। তুমি জানো ব্রহ্মা, তোমার ক্ষুদ্র মায়া শক্তি এই পূর্ণ শক্তি ভগবানের কাছে একটা খড়ের টুকরোর সমান সমান। তোমার এই হীনমন্যতার জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি জন্মগ্রহণ করবে দৈত্যকুলে, তোমার নাম হবে প্রহ্লাদ। সেদিন আমি নৃসিংহ অবতারে তোমাকে দর্শন দিব। তুমি চিৎকার করে বলবে, যাকে দেখলে অন্তরে প্রেম ভক্তির জন্ম হয়, আজ তাকে দেখে আমার এত ভয় করছে কেন? প্রভু, তুমি তোমার প্রেমময় মূর্তিতে প্রকাশ হও। সেদিন আমি তোমাকে বলবো, ব্রহ্মা, তুমি যেদিন জন্ম নেবে ব্রাহ্মণ কুলে, পালিত হবে তুমি যবন ঘরে, নাম হবে তোমার হরিদাস। সেদিন আমি শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে হরিনামী মাথার ডালি নিয়ে তোমায় উদ্ধার করে যাব। সেই ব্রহ্মদেব তার যথাশাস্তি পেয়েছিলেন। ভগবান শ্রীরামকে এত ভালোবাসে, শ্রীরাম ব্রাহ্মণ সন্তান বলে ললাট থেকে শ্রীরামকে সৃষ্টি করলেন। করে ভগবান আবার সখাদের নিয়ে খেলা খেলতে লাগলেন। রাম কানাই কালিন্দী তীরে, রাম কানাই কালিন্দীর তীরে, রাম কানাই কালিন্দীর তীরে, রাম কানাই কালিন্দীর
তীরে রাম কানাই কালিন্দীর তীরে। নিতাই চাঁদ বলছে মহাপ্রভুকে, গৌর সুন্দরকে, এবার মনে করে দেখ, সেদিন ছিল তোর বৃন্দাবনের শেষ দিন। তুই খেলা খেলতে খেলতে পাতা ছেঁড়ার খেলা হলো। সবাই বলছে শোনো আজকে একটা নতুন খেলা হোক, যার কপালে ছেঁড়া পাতা জুটবে তাকে আমরা যা পণ রাখবো সেই পণ অনুযায়ী তাকে খেলা খেলতে হবে। বলে বেশ ঠিক আছে। ছেঁড়া পাতার খেলা খেলতে গিয়ে তুই এমনই মহিমাময়, তুই নিজের কপালেই ছেঁড়া পাতাটা নিলি, সবার কপালে ভালো পাতা জুটে গেল। শেষে খেলার পণ হলো কি না, আমরা প্রত্যেকে নিজ নিজ ইচ্ছায় গুপ্ত স্থানে লুকোবো, তুমি আমাদেরকে খুঁজে বার করবে, এটাই আজকের খেলার পণ। তুই ছেঁড়া পাতাটা ভাগ্যে নিলি, সব সখারা লুকিয়ে পড়লো, সুদাম সুদাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ বরুপথ। কেমন হবে লোকলা? কেউ অর্ধগণ্ড জলে, কেউ এক বক্ষ জলে, কেউ কোনো বৃক্ষ বা জঙ্গলের অন্তরালে। আর শ্রীদাম বলল আজ আমি এমন করে লুকাবো কানায়, তুই যদি সত্যি আমায় ভালোবাসিস তুই আমায় খুঁজে বের কর। এই বলে আজ ছুটিতে ছুটিতে শ্রীদাম গোবর্ধনের গুহা মধ্যে গেল। ছুটিতে ছুটিতে শ্রীরাম গোবর্ধন গুহা মধ্যে গেল। আর তুই যাতে না দেখিস ভাই, তাই গুহায় পাষাণ ছুটে দিল। তুই যাতে না দেখিস ভাই, গুহায় পাষাণ দিয়ে দিল। বলে তুই যাতে না দেখিতে পাস, গুহায় পাষাণ আটকে দিল। তুই যেন দেখিতে না পাস, গুহায় পাষাণ বেঁধে দিল। তুই কি দেখলি? কোন সখাই অর্ধঙ্গ জলে ডুবে রয়, কোন সখায় অর্ধঙ্গ জলে ডুবে রয়। কোন সখা তুই আখি বাহির শুধু হয়, আবার কোন সখা তুই আখি বাহির শুধু হয়। বলে কানা এই যে এই তো আমি এখানে, এই তো আমি এখানে, এই তো আমি এখানে, এই তো আমি এখানে, আমায় খুঁজে বের কর, এই তো আমি এখানে, আমায় খুঁজে বের কর, এই তো আমি এখানে। যার জন্য উড়িষ্যায় অন্নদান, দ্বারকায় যদি কেউ বস্ত্রদান করেন দারুণ দান। তার সঙ্গে সঙ্গে কৈলাসে বা হরিদ্বারে বা দেওঘরে, যেমন বা কেদারনাথে যদি কেউ গিয়ে বাবা শিবলিঙ্গের মস্তকে জল এবং বিল্লপত্র দান করেন, এটি হলো অরিজিনাল দান। আরেকটি দান তিরুপতির মন্দিরে, যেটা বৈষ্ণব দেবী বলি, সেখানে গিয়ে যদি কেউ স্বর্ণ দান করেন। চারটি দান হচ্ছে মহতি দান। যদি করতে না পারেন সব দানের পুণ্যার্জন হবে। যদি দুমকির মতো হরিসভায় বসে কোনো বৈষ্ণব সাধুগুরু অঞ্চল নিয়ে আপনাদের কাছে যায়, আর যদি প্রাণ ভরে তাদের অঞ্চলে কিছু দান করতে পারেন, একটু উলুধ্বনি হৃদয় গৌরব। যার জন্যে আমি কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম, আপনারা জানেন যদিও, তবু স্মরণ করিয়ে দিলাম কেন আপনাদের কাছে আমাদের এই হরিসভার কমিটির পক্ষ থেকে বাবারা মাধুপুরীর অঞ্চল নিয়ে আপনাদের কাছে যাবে। দান অর্থেই কিন্তু পূর্ণ ত্যাগ, আত্মত্যাগ। দান মানে আমার কাছে যা রইল তার অর্ধেক দিলাম এই ভেবে নয়, আমি যে মুহূর্তে দেব সেটা এমনভাবে দেব যেন সেটা দান অর্থে ব্যবহৃত হয়। দান মানে ত্যাগ, যেখানে দেব তার ভিতর কোনো স্বার্থ, কোনো দ্বিধা, কোনো সংকীর্ণতা, কোনো সংকোচ থাকবে না, সেটা হলো দান। তাই আপনারা যখন দান করবেন, আপনাদের কাছে বাবারা যাচ্ছে ভিক্ষার পাত্র নিয়ে, আপনারা কিন্তু ওই জ্ঞানেই দান করবেন। মনে রাখবেন, পৃথিবীতে দান মানে পূর্ণ ত্যাগ, আর যতজন পূর্ণ ত্যাগ করতে পেরেছেন ততজনই দানী। দত্তরাজ বলি কম দানি ছিল না, মা ছিল না? দত্তরাজ বলির কাছে বামনদেব হয়ে ভগবান গিয়ে বলেছেন তুমি আমাকে দান করো।
কি দান করব? বলে আমি যা চাইবো তাই দাও। তো বলিরাজ এত বড় দানি, বলছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলছে তোমার মতো বহুজন এমন কথা বলে। এই আসরে অনেকে আছে যারা ভগবানকে অনেক কিছু দেব বলে বসে আছেন। ভালো করে বুকে হাত দিয়ে ভাবুন, বলেছেন কি না? ঠাকুর আমার ছেলের চাকরি দাও, তোমাকে একটা সোনার বাঁশি দেবো। ঠাকুর আমার মেয়ের ভালো দিকে একটা সম্বন্ধ দেখে একটা পাত্র জোগাড় করে দাও, আমি তোমাকে মাথায় সোনার মুকুট দেবো। ঠাকুর আমার ছেলের অমুক রোগটা ভালো করে দাও, আমি তোমাকে পায়ের সুন্দর নুপুর দেব। ঠাকুর আমার মেয়ের ভালো দেখে পরীক্ষায় যেন রেজাল্ট করে পাশ করে, আমি তোমার জন্যে একটা সুন্দর তোমার গলার হার দেব। অনেক অনেক কিছু বলেছেন, ভগবানের কাছে দেওয়ার আশাটা প্রকাশ করেছেন সবাই, কিন্তু দিয়েছেন কতজন? ভগবানের খাতায় ডিউ আছে মা, ওই ডিউগুলো পূরণ করার জন্য সবাই এই ধরনের হরিসভায় বৈষ্ণব সাধুদের কাছে দান করবেন। আপনাদের অনেকখানি আকাঙ্ক্ষা আশা অভিলাষ পূর্ণ হবে। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। চলুন তাহলে আজকে পরমেশ্বর ভগবান চলেছেন কোথায়? মথুরায়। সেই গল্পটি নিত্যানন্দ বলছেন তারপর তুই মথুরায় গিয়ে সুরসেনকে ওখানে তার সম্মান ফিরিয়ে দিয়ে উগ্রসেনকে রাজা করলি, 16,000 মহিষীকে উদ্ধার করে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিলি, হ্যাঁ, ওখানে অত্যাচারী কংসকে তুই নিধন করলে সেখান থেকে সোজা চলে গেলি রুক্মিণী সত্যভামাকে নিয়ে দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ হয়ে বেঁচে থাকলি। হরি হরি বল। 103 বৎসর তুই দ্বারকায় ছিলি, সেখানে তুই ঐশ্বর্যের মালিক হয়ে তুই রাজ্য প্রতিপালন করলি। যথা সময়ে জগৎকে শিক্ষা দেবার জন্য জরা বেধের হাতে প্রাণ দিলি। আমরা অনেকেই বলি মা, বলি না যে আমরা মরতে চাই না বাবা, আমাদেরকে বাঁচিয়ে রাখো ঠাকুর, আমরা যেন যুগ যুগ বেঁচে থাকি। মরার বাসনা সবার নাই, আছে মা? দেখি কে কে মরতে চান, একবার হাত তুলুন তো। হ্যাঁ, বাহ। ওইদিকে মায়েরা কেউ মরতে চান? বাহ, খুব সুন্দর, মরতে চান, বাহ। এটাই হচ্ছে বড় ধর্ম। আত্মত্যাগ যদি কারো না আসে, ভগবত প্রীতি তার জাগে না। মরতে সবাইকে একদিন হবে মা, কিন্তু আমাদের জীবনের বড় বাসনা আমরা জেগে থাকবো, আমরা বেঁচে থাকবো, আমরা সুখ ভোগ করবো, সংসার বাসনা ভোগ করব, কিন্তু এতে কিছু লাভ নেই। কেমন? তার জন্যে যারা সত্যি সত্যি মরতে চান তারা একবার আমার সঙ্গে দুহাত তুলে নিতাই গৌর হরি হরি বল। প্রেম সে একবার আমার সঙ্গে বলুন, কি বলবেন? हम हाथ उठाकर कहते हैं हम हो गई राधा रानी का। कोई हम भुजा उठाकर कहते हैं हम हो गए प्राणोनाथ का। हाथ उठिए। हम हो गई राधा रानी का, 1 2 3 4। हम हो गए राधा रानी का, हो गए राधा रानी का, हम हो गए राधा रानी का, हम हो गए राधा रानी का, हम हो गई मेरा श्याम का, हो गए लीला श्याम का। है, हाथ उठिए। हम हाथ उठाकर कहते हैं हम हो गए राधा रानी का। हम हाथ उठाकर कहते हैं उलूध्वनि हरि हरि रानी का। हाथ उठाकर कहते हैं हो गए राधा रानी का। हम हो गए राधा रानी का, हो गए राधा रानी का, हम हो गए मेरा श्याम का, हो गए राधा श्याम का, हम हो गई मेरा श्याम का, हो गए मेरा श्याम का। हाथ तुले तुले 1 2 3 4। हाथ उठाकर कहते हैं हम हो गए राधा रानी का। हम हाथ उठाकर कहते हैं हो गए राधा रानी का। हम नगर नगर में कहते हैं, नगर नगर में कहते हैं, কি বলবেন? নগর নগরে কি বলবেন? জয় রাধে। हम नगर नगर में कहते हैं, हम नगर नगर में कहते हैं, हम डगर डगर में कहते हैं, नगर नगर में कहते हैं, हम नगर नगर में कहते हैं, नगर नगर में कहते हैं, गली गली में कहते हैं, गली गली
জীবনটা আমার নয়, এই জীবনটা কার? हम हो गए राधा रानी का, हो गए राधा रानी का। हम हाथ उठा कर कहते हैं हम हो गए राधा रानी का। हम हाथ उठा कर कहते हैं हो गए राधा रानी का। हाथ उठा कर कहते हैं हम हो गए राधा रानी का। हम हाथ उठा कर कहते हैं हो गए राधा रानी का। हम वृषभानु दुलारी का, हम विश्वभानु दुलारी का। हम वृषभानु दुलारी का। हम विश्वभानु दुलारी का। हम प्यारा प्यारा श्यामा का, प्यारा प्यारा श्यामा का। हम प्यारा प्यारा श्यामा का। हम प्यारा प्यारा श्यामा का। और कुछ नहीं, हम हुजा उठा कर कहते हैं हम हो गए राधा रानी का। हम भुजा उठा कर कहते हैं हो जाए राधा रानी का। भुजा उठा कर कहते हैं हो जाए राधा रानी का। राधा 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 श्री राधा, राधा 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 श्री राधा। राधा 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 श्री राधा। राधा 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 श्री राधा। हम नगर नगर में कहते हैं, नगर नगर में कहते हैं। हम बाजार बाजार में कहते हैं, हम नगर नगर में कहते हैं। हम नगर नगर में कहते हैं, नगर नगर में कहते हैं। हम बाजार बाजार में कहते हैं। हम नगर नगर में कहते हैं। हो गई राधा रानी का, हो गई प्राण श्यामा का। हम हाथ उठाकर 1 2 3 4 জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে, কানে একটু কম শুনতে পাচ্ছি আজকাল, একটু জোরে, উলুধ্বনি জোরে। 1 2 3 4 हाथ उठा कर कहते हैं हो गए राधा रानी का। हम हाथ उठा कर कहते हैं हो गए राधा रानी का। उठाकर कहते हैं हम हो गए राधा रानी का। हम हाथ उठा कर कहते हैं हो गए राधा रानी का। ऊंचा नीचा नहीं है, ऊंचा नीचा नहीं है, ऊंचा ऊंचा नीचा नहीं है, आधा बाधा नहीं है, आधा राधा नहीं है। सामने में मेरे प्राणा, तुम कभी नहीं भूल जाना, तुम कभी नहीं भूल जाना, तुम कभी नहीं भूल जाना, तुम कहीं कहीं भूल जाना। उलूध्वनि हरि हरि। कहीं भूल जाना तुम कहीं कहीं भूल जाना। हम हाथ उठा कर कहते हैं हम हो गए राधा रानी का। हम हाथ उठा कर कहते हैं हो गए राधा जोरे बोलो, रानी का। राधा 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 श्री राधा। 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 बोलो राधा रानी की, राधा रानी की, রাধা রানী কি। জীবনটা আপনার নয়, আপনি যার, আস্তে, জীবনটা তার। শাস্ত্রকে বলছে মন তুমি কি চিরজীবী। অনেকে জীবন নিয়ে খুব মায়া করেন, না বাবা আমি মরতে চাই না। দেখবেন অনেকে সবসময় বলে ঠাকুর জীবনটা চলে গেলেই বাঁচি, আর বাঁচার ইচ্ছা নাই। কিন্তু ভেতরে ভেতরে বলে আরো কিছুটা দিন থেকে নাতিপুতি দেখে গেলে ভালো হয়। মরাটা সহজে কেউ মেনে নিতে পারে না মা। অনেকে হুজুকে হাত তুলে দেয় কিন্তু মরতে চায় না সবাই। কিন্তু ভগবান বলছেন তোমার জীবনটা তোমার নয়। তুমি যেমন তোমার জীবনের শিশুকাল, যুবাকাল, তারুণ্য সময় তুমি যেমন অনুভব করেছো, উপভোগ করেছো, মেনে নিয়েছো, আস্তে কি হলো? যত গল্প আপনারা আমার সময়টাই করে নিলেন, সামনে বছর যদি আসি আর এই টাইমে আসবো না। এত গল্প, এত আনন্দ দেওয়ার জন্য আপনাদের জন্য এত কিছু করছি, তবু কিন্তু ফুসফুস ফুসফুস কি যে গল্প করছে কে জানে। 24 ঘন্টার 22 ঘন্টা তো হয়নি, 20 ঘন্টা তো হয়নি, এখানে 2 ঘন্টা সময় দিতে পারছেন না।
তাহলে কি আপনি গোবিন্দের হবেন? ভগবান প্রমাণ দিচ্ছে, ওরে মানুষ তুমি যে মরতে চাও না, আমি তার প্রমাণ জরাবেদের হাতে প্রাণ দিয়েছি। দেয়নি ভগবান? ভগবান কি বলেছে? মন তুমি কি চিরজীবী, ওগো দিন কি তোমার এমনি যাবে, যেদিন দেহ পিঞ্জা করি শূন্য, ওগো তোমার প্রাণ বিহঙ্গ পলাইবে, মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। ভগবান কি প্রমাণ দিচ্ছেন মা? কোথায় রে সেই রাজা কংস, কোথায় রে সেই যদু বংশ, কোথায় রে সেই রাজা কংস, কোথায় রে সে যদু বংশ, রইল না তার কোন অংশ, ধ্বংস হলো কালে কালে, মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। ভগবান কি করলেন? নিত্যানন্দ বলছে নিমাইকে, তুই কানাই সেজে দ্বারকায়, তুই দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ হয়ে জরাবেদের হাতে প্রাণ দিলি, গাছের ডালে বসে। জরাবেদ যখন তোকে মারার জন্য তীর নিক্ষেপ করলো, তোর পদতলে তীর বিদ্ধ হয়ে রক্তক্ষরণ হলো, যন্ত্রণায় ছটফট করতে করতে তুই প্রাণ দিলি। কংসের যেমন বংশ ধ্বংস হয়েছিল, তোরও তো যদু বংশে বাতি দিতে কেউ ছিল না। এটাও তুই জগৎকে শিক্ষা দিয়েছিস। তোর ছেলে সাম্য অহংকারী হয়ে পেটে কাপড় বেঁধে নিজে গর্ভবতী নারী সেজে মুনিকে পরীক্ষা করতে গিয়ে মুনির অভিশাপে পড়ল। তার পেটে কি হলো? মুসলি নামের সন্তান, একটা মাংসপিণ্ড, যার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোর কাছে গেল। তুই বললেই জীবনে বৈষ্ণব অপরাধ বড় অপরাধ, তুমি ক্ষমা পাবে না, চলে যাও সিন্ধু তটে, একটা খচখচে অমসৃণ পাথরের বুকে তুমি তোমার উদর ঘষো। তুই উদর ঘষতে ঘষতে তোর পুত্র ফেনা তৈরি হলো জলে, আর এই মুসলিটা ক্ষয় হতে হতে টুকরোটা ছিল সেটা টেনে উপরে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। একটা মৎস্য গিয়ে তাকে ভক্ষণ করলো। সেই মৎস্যটি আবার একজন জেলে ধরলো, ধীবর জালে। মৎস্য বিক্রয় করতে গিয়ে পেটের থেকে মুসলিখণ্ড বেরিয়ে এলো যখন, ওই মৎস্যটি কেউ ক্রয় করলো না। সায়াহ্নকালীন একজন জরা ব্যাধ এসে এই মৎস্য ক্রয় করে ওই মুসলির খণ্ডটা নিয়ে বান নিক্ষেপ করলো। এদিকে প্রভাসের তীরে তুই যখন যজ্ঞ করলি, সেই যজ্ঞে ওই যে তোর সন্তানের পেটে মুসলি খণ্ডের ঘর্ষিত অংশ থেকে ফেনা হতে হতে চারিদিকে যে নল কাগড়ার জন্ম হয়েছিল সমুদ্র তটে, হঠাৎ যেদিন প্রভাস তীরে যজ্ঞ করতে গিয়েছিলি, সবাইকে করেছিলি, তোর স্বজন বর্গরা আনন্দে বিভোর হয়ে কোনো কোনো পাষণ্ডী সুরাপানে মত্ত হয়েছিল, হয়ে ক্রোধান্বিত হয়ে একজন অপরজনের উপরে আক্রমণ করে নল খাগড়া দিয়ে তার পিঠে আঘাত করেছিল। যাকে মেরেছিল তারই মৃত্যু হয়েছিল। একে অপরের ক্রোধানলে ধস্যীভূত হতে হতে এই নল খাগড়া দিয়ে মারতে মারতে যদু বংশের যতজন বাকি ছিল সব শেষ হয়ে গেল। তুই গালে হাত দিয়ে ভাবছিলি, তাই তো গান্ধারীর অভিশাপ কি লেগে গেল, গান্ধারীর অভিশাপ কি লেগে গেল। তুই ভাবছিস
গান্ধারী বলেছিল, আজ যেমন তোর জন্য আমার শতপুত্র হারা হলো, একদিন তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না কৃষ্ণ। তাই হলো, গাছের ডালে বসে বসে ভাবছিস, জরা ব্যাধ এসে তীর বিদ্ধ করলো তোর পদে স্থলে, তোর মৃত্যু হলো সেখানে, যন্ত্রণায় ছটফট করছিস। তীরটা টেনে বের করতে করতে জরাবেদকে বলছে, তুমি চেয়েছিলে একদিন পিতৃহত্যার প্রতিশোধ, তোমার ইচ্ছাও আমি অপূর্ণ রাখিনি, তোমার ইচ্ছাও আমি পূর্ণ করেছি। তুমি তাড়াতাড়ি করে হস্তিনাপুরে যাও, আমার শুভাকাঙ্ক্ষীদের খবর দাও, আমার বড্ড যন্ত্রণা। হস্তিনাপুর থেকে তৃতীয় পাণ্ডব সহ সবাই যখন এলো, আস্তে আস্তেই তোর মৃত্যু হলো। তোর দেহটাকে কাঁধে করে তুলে নিয়ে সমুদ্র তটে গিয়ে চিতা নির্মাণ করে, চিন্তা করুন মা, কৃষ্ণের এই পরিণতি, তাহলে আপনি আমি কোন ছাড়? হ্যাঁ, চিতার পরে সুসজ্জিত চিতায় তুলে যখন অগ্নি সংযোগ করা হলো, ভ্রুযুগল, হস্তের অগ্রভাগ, পদযুগলের অগ্রভাগ পুড়েছিল। অগ্নি সঙ্গে সঙ্গেই প্রবল ঝড় ঝঞ্ঝা বজ্রপাত, সমুদ্রের জল ফুলে উঠতে লাগলো। নিতাই গৌর হরি হরি। চিতা নির্বাপিত হলো, সমুদ্রের ঢেউয়ে এসে তোর দেহটা ভাসতে ভাসতে নিয়ে চলে গেল। দীর্ঘ দীর্ঘ বছর ধরে, যুগ কাল ধরে তোর দেহ ভাসতে ভাসতেই জলের মধ্যে জীবাশ্ম তৈরি হলো। দারু ব্রহ্ম কাষ্ঠরূপে প্রকাশ হল ইন্দ্রদুম্ন রাজার ঘরে। তোর সারা গায়ের মধ্যে শঙ্খচক্র গদা পদ্ম চিহ্নিত হলো। ইন্দ্রদুম্ন রাজা স্বপ্নাদেশ পেল তোর বিগ্রহ, স্বয়ং বিশ্বকর্মা দরজা বন্ধ করে তোর বিগ্রহ নির্মাণ করলো। নীলগিরির পর্বতে তুই লুকায়িত ছিলি নীলমাধব রূপে। ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নাদেশ করার পরে তুই জগন্নাথ বলরাম সুভদ্রাকে সঙ্গে নিয়ে নীলাচলের মাটিতে শ্রীক্ষেত্রধামে প্রকাশ হলি। জগতে সবাই তোর নামে জয়গান গাইল। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। এটা মহিলা হরিবল, এটা মহিলা কমিটির পক্ষ থেকে আমার আশীর্বাদ। সবাই একবার মাতৃ মানে কমিটির জন্য একবার সবাই জোরে উলুধ্বনি, বাবার একবার জয়ধ্বনি, হরি হরি বল। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। তাই স্মরণে সবাই তোমার রাখি দিন রাত, স্মরণে সবাই তোমায় রাখি দিন রাত। যারা জগন্নাথকে স্মরণ করেন, ভক্তি করেন, একবার হাত তুলে তুলে সবাই মিলে 1 2 3 4। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় মোরা রাখি দিন রাত, স্মরণে তোমায় মোরা রাখি দিন রাত। উলুধ্বনি হরি হরি। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জগন্নাথ উলুধ্বনি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভাব তুমি জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। দাদা আমার শ্রীরাম সত্যি সত্যি এখনো শ্রীরাম দাদা ওই গোবর্ধন পর্বতের গুহায় লুকিয়ে আছে, তাহলে তুমি ফিরিয়ে এনে দাও দাদা।
এতক্ষণ সব শুনলো মহাপ্রভু শিবাসঙ্গনে। নিতাইয়ের সমস্ত কথা মুখে, বৃন্দাবনের লীলার কথাগুলো শোনার পরে যখনই বুঝে গেল যে শ্রীদামকে ভুলে চলে এসেছি গুহায়, তখন বলছে, দাদা আর বিলম্ব করো না, তুমি অতি সত্তরে গিয়ে তুমি আমার শ্রীরাম দাদাকে এনে না। চোখের জলে কাঁদতে কাঁদতে যখন এই কথা বলেছে নিতাইয়ের হাত দুটি ধরে, তখন নিতাই বলল, ঠিক আছে, নবদ্বীপ থেকে যদি বৃন্দাবনে আমাকে যেতে হয় তাহলে মিনিমাম 17 থেকে 18 দিন লাগবে, আমি পায়ে হেঁটে যাব। নীল বসনের পাগড়ি মাথায় বেঁধে, অপূর্ব সুন্দর চেহারা নিত্যানন্দের। এখানে সবাই একটু শঙ্খধ্বনি জয়ধ্বনি করবেন। নিত্যানন্দ ভাবের আবেশে নৃত্য করতে করতে নবদ্বীপ থেকে যাত্রা করলো শ্রীদামের আনয়নের উদ্দেশ্যে বৃন্দাবনের পথে। কিভাবে যাচ্ছে? নীল বসনে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে। জোরে জোরে মারে করতালি, মুখে নিতাই বলে হরি হরি। চলল নিত্যানন্দ, 1 2 3 4। নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে। এই নিতাই তত্ত্ব বলতে গেলে কিন্তু করতালি দিতে হবে, নইলে নিতাইয়ের কৃপা হবে না। যত জোরে পারেন করতালি করুন, কিন্তু তালে তালে। কেমন? 1 2 3 4। নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে। চলে নিতাই ব্রজের পথে, নীল বসনে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে। জোরে 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 মারে করতালি তালি তালি। আমি কিন্তু তালিটা দিইনি, আপনাদের শুনবো বলে। মুখে নিতাই বলে হরি হরি, চলে যায়। মুখে নিতাই বলে হরি হরি, চলে যায়। মুখে নিতাই বলে হরি হরি। কেমন ভাবে যাচ্ছে নিত্যানন্দ? কভু সুরধ্বনির ধারে কভু জীবের ধারে, সুরধ্বনির ধারে কভু জীবের কভু ধারে, সুরধ্বনির ধারে কভু জীবের ধারে, সুরধ্বনির ধারে কভু জীবের ধারে। ভাবা পেশে বলে মুখে হরি হরি হরি। চলে নিতাই অধি ধীরে ধীরে, চলে যায়। চলে নিতাই অধি ঘুরি ফিরি। নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে। চলে নিতাই ব্রজ পথে, নীল বসনে পাগড়ি মাথে। চলে নিতাই ব্রজ পথে। জোরে 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 মারে করতালি। করতালি করতালি কি বলে যাচ্ছে? করতালি দিয়ে দিয়ে কি বলছে? বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কি বলছে? বলছে বল হরি বল বল মনকে বল। 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 পথেরই সম্বল হারায় না। কলির জীব কি বলছে সবাইকে? কি বলছে? একবার হরি হরি বল মন রসনা বলে যাও। হরি হরি বল মন রসনা।
হরি হরি বলো মন রসনা রলে যাও, হরি হরি বলো। মন রসনা। হরি বললে হরি পাবে, হরি বললে হরি পাবে, হরি বললে হরি পাবে, হরি বললে হরি পাবে, হরি পেলে ব্রজে যাবে, হরি বললে ব্রজে যাবে, হরি বললে হরি পাবে, হরি বললে হরি পাবে, হরি বললে ব্রজে যাবে। হরি বললে ব্রজে যাবে। মন একেবারে বলো খুলে রসনা। রসনা মানে কি? রসনা মানে, রসনা মানে আপনার এই জায়গাটা, এইটাকে বলছে রসনা, মানে বদনকে বলছে। একবার হরি বলো, হবে কি একবার হরি? দেখি একবার জোরে, প্রেমানন্দ নেতায় গৌর হরি হরি। হরি হরি বলো মন রসনা। রচনা হরি হরি বলো মন রচনা, রচনা হরি হরি বলো মন রচনা। 17 দিনে নিতাই ব্রজের পথে গেল, গোবর্ধন পর্বতের সম্মুখে একটি জঙ্গলে দাঁড়ালো। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল। বেশ, জঙ্গলের সামনে নিতাই দাঁড়িয়েছে। দাঁড়িয়ে হঠাৎ দেখছে কি কতগুলো কোল ভিল মুন্ডা সাঁওতাল পেরিয়ে যাচ্ছে। এখনকার বৃন্দাবন যেমন দেখছেন বাবা, এই বৃন্দাবনটা কি সেই সময়ে ওরকম ছিল? ও মা, ছিল? এখন যে বৃন্দাবনটা দেখছেন, এই বৃন্দাবন এত সাজানো গোছানো ছিল তখন? চারিদিকে শুধু জঙ্গল। আর সেখানে কারা থাকতো জানেন? আস্তে আস্তে যারা নৃত্য করবেন বা যারা হরিনাম করছেন তাদের দিকে তো সবাই আকর্ষিত হয়ে থাকবে। আজ তখন তারাই গল্প করছেন, তাদেরকে তো রেডি থাকতে হবে হরিনাম সংকীর্তনের মধ্যে একটু প্রেমে আপ্লুত হয়ে নাচা বা নৃত্য করা, ভক্তদের মনে একটু আনন্দ দেওয়া, কেমন? তাই দেখুন, যখন নিতাই চাঁদ গিয়ে জঙ্গলের সামনে দাঁড়িয়েছে তখন দেখছি কতগুলো সাঁওতাল কাষ্ঠ অন্বেষণে এসে মধুচক্র থেকে মধু সঞ্চয় করছে। উলুধ্বনি, হরি হরি হো। এবার সাঁওতাল তো কথা বলতে জানে না, বলছে হ্যাঁ শোন এদিকে, হরি বল। কি বলছে? আরে বল রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন, বল রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, ওরে বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন, কোথায় রে আমার প্রাণের সখা, বল কোথায় গেলে পাবো রে তার দেখা, বলে দে কোথায় গেলে পাবো রে তারে দেখা, বল কোথায় গেলে পাবো রে তারে দেখা, ওরে বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন, বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন, কোথায় গেলে পাবো রে তার দেখা রে, কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, বলে দে কোথায় আমার প্রাণের ছিদাম সখা, নিতাই গৌর হরি হরি। কোথায় আমার প্রাণের ছিদাম সখা। এবারে সে আদিবাসীগুলো কি বলছে বলুন তো? আমরা কি করে জানবো তোর শ্রীদাম সখা কোথায় আছে, আমরা কি করে জানবো? বলে কেন, কোন রাস্তা দিয়ে গোবর্ধন পর্বতে যাবো একবার রাস্তাটা চিনিয়ে দে না। সাঁওতালগুলো বলছে ওরা তো সহজ সরল, ওরা বলছে এই যে ওই টুকুন দূরে আগানে যা, টুকুন দূরে আগান যা, টুকুন দূরে আগানে যা, টুকুন দূরে আগান যা, সেথাই পাবি গুমাটিলা, সেথায় পাবি ঘুমাটিলা, সেইখানেতে আছে বুঝিব। একবার জোরে উলুধ্বনি হয়ে যাক যেন শ্রীদাম সখাকে খুঁজে পায়। হরি বল।
সেথায় আছে গিরি গোবর্ধন চলে যায়, সেথায় আছে গিরি গোবর্ধন চলে যায়, সেথায় আছে গিরি গোবর্ধন চলে যায়। সেথায় আছে গিরি গোবর্ধন। বল রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে যে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন, কোথায় গেলে পাবো রে তার দেখা। কোথায় আমার প্রাণের সুদাম সখা, সখা রে কোথায় আমার প্রাণের চিদাম সখা, সখা রে কোথায় আমার প্রাণের চিদাম সখা। বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন, বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন, কোথায় গেলে পাবো রে তারে দেখা। উলুধ্বনি কোথায় আমার প্রাণের সুদাম সখা, কোথায় আমার প্রাণের সুদাম সখা, বলে দে কোথায় আমার প্রাণের চিদাম সখা। হাত তুলে বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল। হাত তুলে তুলে নিত্যানন্দের সঙ্গে একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল। নাচিতে নাচিতে নিতাই গোবর্ধনে গেল, নাচিতে নাচিতে নিতাই গোবর্ধনে গেল, গোবর্ধনে আসিনি তাই শ্রীদামে ডাকিল। গোবর্ধনে আছিনি তাই সিদামে ডাকিল। হাত তুলে তুলে বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল। গোবর্ধন পর্বতের সম্মুখে এসে শ্রীদাম শ্রীদাম বলে ডাকছে, শ্রীদাম শ্রীদাম শ্রীদাম। হঠাৎ চারিদিকে গভীর জঙ্গল, আস্তে আস্তে মা এইদিকে তাকান, এইদিকে শেষটা ভালো করে করি, একটু ভালো করে তাকান। গিরি গোবর্ধন পর্বতের সম্মুখে দাঁড়িয়ে যখন শ্রীদাম শ্রীদাম বলে ডাকছে, তখন সে গভীর জঙ্গল ঘেরা পর্বতের ভেতর থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 মঙ্গল শ্যাম। মদন মোহন শ্রী রাধা রমন, জয় জয় নয়ন ভীরা, জয় জয় মঙ্গল জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম। শ্রীদাম। আবার সেই আওয়াজটা কানে আসছে, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম। ওরে শ্রীদাম, আমি তোকে নিতে এসেছি। গুহার ভেতর থেকে চমকে উঠল, কে আমার নাম ধরে ডাকে?
কার এত বড় স্পর্ধা আমার নাম ধরে ডাকলে? কে? তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু গুহার মুখটা বদ্ধ হয়ে আছে। একটা বড় পাষাণ পাথর দিয়ে গুহার মুখটা আটকানো ছিল, চারিদিকে জঙ্গলে ঘেরা হয়ে মুখটা বুজে গেছে। ঠিক সেইখানটাতেই নিত্যানন্দ এসে পিঠে হেলা দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ডাকছে, আমার শ্রীরাম কোথায়? পিছন থেকে আওয়াজ আসছে, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম। দেখছি পিছনটা কাঁপছে কেন? পিছনে দেওয়ালটা কাঁপছে কেন? পিছন ফিরে সঙ্গে সঙ্গে জঙ্গলটা সরিয়ে, পাথরটা সরিয়ে দেখছে একজন বিরাট চেহারা, তাম্রা ভোভ জটা, বড় বড় চোখ, হঠাৎ গর্জন করে সেখান থেকে বেরিয়ে আসছে। কে তুমি? কে তুমি? আমার নাম ধরে ডাকছো, এত বড় স্পর্ধা তোমার? তুমি কে? এই গভীর জঙ্গলে, এই গোবর্ধন পর্বতের পাদদেশে তুমি এলে কি করে? তুমি জানলে কি করে? চারিদিকে গভীর জঙ্গল। নিত্যানন্দ দাঁড়িয়ে বলছে, কি অপূর্ব চেহারার জ্যোতি, সারা শরীর থেকে ঠিকরে পড়ছে জ্যোতি, দুর্বা ঘাসের মতো গায়ের রং হয়ে গেছে শ্যাওলা পড়ে পড়ে। এতদিন ধরে চোখের জলে ডেকেছে কৃষ্ণকে, তামার রঙের জোটা হয়ে গেছে মা। একটু মন দিয়ে শুনবেন সবাই, গল্প করবেন না। আর পরবর্তী সম্প্রদায় আসছে, ওইটুকু সময় পর্যন্ত একটু বসুন, গল্প করবেন না। চোখের জলে কাঁদতে কাঁদতে শ্রীরাম বেরিয়ে এসে বলছে, কে তুমি? বলছে, আমায় চিনতে পারছিস না শ্রীরাম? আমি তোর ব্রজের দাদা বলাই রে। শ্রীরাম কাঁদছে আর বলছে, তুমি যদি ব্রজের বলা, তুমি 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 যদি ব্রজের বলা, কোথায় আমার ভাই কানাই? একবার দেখাই মোরে, তার লাগি দিবানিশি কেঁদে মরি একা বসি, কানাই কানাই বলে আখি ঝরে। তুমি আমার দাদা বলাই মিথ্যা কথা বলছো? তুমি যদি দাদা বলাই, তাহলে আমার ভাই কানাই কোথায় গেছে? নিত্যানন্দ গিয়ে শ্রীরামের গায়ের ধুলোবালিগুলো ঝেড়ে, জঙ্গলে ঢাকা ছিল তো সারা অঙ্গ, বলছে, আমায় চিনতে পারছিস না? আমি তোর দাদা বলাই, আমার বিশ্বাস হচ্ছে। তুমি যদি সত্যি বলাই, তাহলে আমার প্রাণের থেকে আমি যাকে বেশি ভালোবাসতাম, আমার সে কানাই কোথায় গেছে? আর এতদিন তুমি কোথায় ছিলে? তুমি যদি আমার দাদা বলাই হও, তাহলে সত্যি তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, পারবে? বললে, তুই যা পরীক্ষা নিবি আমি তাই দেব। বলল, গোচারণ ক্ষেত্রে নীতি প্রতিদিন যখন আমরা গোবৎস নিয়ে আসতাম, এই জঙ্গলে একমাত্র আমার দাদা বলাই পারত আমার সঙ্গে ছুটে এই গিরি গোবর্ধন পর্বতকে পরিক্রমা করতে। ওই গিরি গোবর্ধন পর্বতকে বেষ্টন করার ক্ষমতা, শক্তি, তাকত কারো ছিল না বলাই ছাড়া। তুমি যদি সত্যি আমার ব্রজের বলাই হও, তাহলে চলো দুজনে মিলে আমরা গিরি গোবর্ধন পর্বতকে বেষ্টন করব। যদি তুমি আমার সঙ্গে চলতে পারো, বুঝবো তুমি ব্রজের বলাই।
আর যদি না চলতে পারো তাহলে তুমি এই শরীর বা এই প্রাণ বা এই মন নিয়ে তুমি এই জঙ্গল থেকে ফিরে যেতে পারবে না। বলল চল আমি প্রস্তুত, পরীক্ষা নেই। তোর দাদা তোর ভাই কানাইয়া চোখের জলে নদী আয়ের নিমাই হয়ে কাঁদছে। আহ, শ্রীবার সঙ্গনে হরিনাম করতে করতে ঘন ঘন শ্রীদাম শ্রীদাম দাদা বলে মূর্ছা যাচ্ছে। আমরা সকল সখাগণ সবাই আমরা কলিকালে তার পাশে পাশেই পার্শ্বদ সহচর হয়ে আছি, কিন্তু সে তোকে দেখতে পাচ্ছে না বলে অভিমানে শ্রীবার সঙ্গনে নাম মঞ্চে নাম বন্ধ করে দিয়েছে। তুই যদি না যাস তাহলে নিমাইয়ের প্রাণে বড় আঘাত হয়ে